একজন মা এবং বাবার সন্তানের প্রতি দায়িত্বটা হলো, বাচ্চা যখনই সালাত পড়তে পারে, 7 বছর না, তার আগে থেকে শুরু করবেন, মসজিদে নিয়ে আসা শুরু করবেন। যখন আপনি সালাত পড়ছেন তাকে শিক্ষা দিবেন, শুরু করবেন। প্রথম কাজ, 11:45 সময় হয়েছে, এখনই আজান হবে এবং 10 থেকে 15-এর মধ্যে কি করতে হবে? জামাত হবে। এটা পরিবারে শুরু করতে হবে। পরিবারে যদি শুরু করেন তাহলে 10 বছর হওয়ার আগেই তার প্রতি সালাতের প্রতি মহব্বত তৈরি হবে, নিজে অভ্যস্ত হবে। ও আর শিখবে না যে আমাকে আর সালাত বাদ দিতে হবে না, এই জিনিসটা শিখবে না। শিখতে হবে যে আমাকে সালাত পড়তে হবে, সালাত বাদ দেওয়া যাবে না। এই ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি টেনশনে পড়ি যে বাচ্চাদেরকে যদি আমি সালাতের দিকে এগিয়ে নিই তাহলে আমার রুজি কোথায় থেকে আসবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এটা কিন্তু গ্যারেন্টি নিয়েছেন কয়েকটি আয়াতে। এটা আমাদের ভুল চিন্তা। বরং আল্লাহ বলতে চাচ্ছেন তুমি সালাত আদায় করো, আমি তোমাকে অটো রুজি দান করব। আল্লাহ কুরআনের আয়াতের মধ্যে বলছেন ওয়ামুর আহলাকা বিসসালাহ, তুমি তোমার পরিবারকে সালাতের নির্দেশ দাও, ওয়াসতাবির আলাইহা, এবং এর উপরে তুমি কি থাকো? প্রতিষ্ঠিত থাকো। এর সালাফরা এর অনুবাদ করতেন ইস্তানকিজুহুম মিন আযাবিল্লাহ বিসসালাহ, তোমরা পরিবারকে আল্লাহর আযাব থেকে রক্ষা করো সালাতের মাধ্যমে। সালাত পড়লে পরিবারে কোনো দুর্ঘটনা ঘটবে না, আল্লাহর পক্ষ থেকে কোনো শাস্তি নাজিল হবে না। এই পরিবার মারা গেলে কবরে কোনো আযাব হবে না। সালাতের ফজিলতটা এত বেশি। আমি একটু কথাগুলো একটু পড়ে বলি আপনাদেরকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক। আচ্ছা, এই নির্দেশ দেওয়ার পরে আপনি বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন কেন? তোমাদের কাছ থেকে আমি রুজি চাই না, বরং নাহনু নারযুকুক, তোমাকে রুজি দান করি আমি। কে বলছেন? আল্লাহ বলছেন। যে সালাতের সাথে রুজির কি সম্পর্ক? বুঝলেন না, তাই না? বললেন ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুক রিজকা নাহনু নারযুকুক। আমি তো তোমার কাছে রুজি চাই না, আমি কি দিই? আমরাই তোমাদের রুজি দান করি, তোমাকে রুজি দান করি। ওয়াল আকিবাতুল তাকওয়া, আর উত্তম ফলাফল তাদের জন্যই, শেষ ফলাফল তাদের জন্যই যাদের মধ্যে কি আছে? তাকওয়া আছে। সালাত নিয়মিত না পড়লে তাকওয়া ভিতরে অবস্থান করবে না, কোনো সুযোগ নাই। এখানে মজার ব্যাপার হলো একটা না কয়েকটা আয়াত আসছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলার পরে এই কথাটার অর্থ কি, এই কথাটা উল্লেখ করতে গিয়ে একটা সালাফরা একটা কথা উল্লেখ করছেন, ইয়ানি ইদা আকামতাস সালাহ, তুমি যখন সালাতটা আদায় করবে, আতাকার রিজকু মিন হাইসু লা ইয়াহতাসিব, কোথায় থেকে রিজিক চলে আসবে তুমি কল্পনাও করতে পারবে না। মানে রুজিটা আসবে কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে। তারপরে বলছেন কামা ক্বালা তাআলা ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরি। এই আয়াতের পরে নাহনু নারযুকুক, এই আয়াতটার পরে সূরা তালাকের
এই আয়াতটি 2 নম্বর আয়াতটা আবার এখানে যোগ করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন পরিবারকে কিভাবে রুজি দান করে। মাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে কি করেন, ভয় করেন, আল্লাহ ভীতি অবলম্বন করেন, ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ এমন জায়গা থেকে রুজি দান করেন সেটার ব্যাপারে সে কল্পনাও করতে পারে না, আল্লাহর ভাষা। তারপরে বলছেন ওয়ামাইয়া তাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহই তার জন্য যথেষ্ট হন। এরপরে বলছেন ইন্নাল্লাহা বালিগু আমরিহ, নিশ্চয় আল্লাহ তার কাজ সম্পাদন করবেনই। যখন আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন তখন আপনার অভিভাবক কে হয়ে গেলেন, দায়িত্ব কে নিলেন, আল্লাহ। আর আল্লাহ দায়িত্ব কি করবেন, পূরণ করবেন যথাযথভাবে। আল্লাহ আপনার দায়িত্ব পালন করবেন। ইন্নাল্লাহা বালিগু আমরি, আল্লাহ নিজে বলছেন। আমাদের মধ্যে তাকওয়াও নাই, তাওয়াক্কুলও নাই, তাকওয়াও নাই, তাওয়াক্কুলও নাই। তাকওয়াও থাকতে হবে, তাওয়াক্কুলও থাকতে হবে।